দলের সর্বস্তরের নেতাদের বৈঠক, তাতে রাজ্য থেকে বুথ সর্বস্তরের নেতা উপস্থিত। সেই মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আইপ্যাকের ভূমিকা নিয়ে বিভ্রান্তি দূর করলেন। মমতা স্পষ্ট করে দিলেন, আইপ্যাকের কথা শুনতে হবে নেতাদের, তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তার সতর্কবার্তা, আইপ্যাক সম্পর্কে উল্টোপাল্টা বলা চলবে না। ইদানিং আইপ্যাক নিয়ে তৃণমূল নেতাদের অসন্তোষ বারবার প্রকাশ্যে এসেছে। বিশেষ করে দলের কিছু সিনিয়র নেতা আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। শোনা যায়, দলের অন্দরে আইপ্যাক নিয়ে অভিযোগের সংখ্যাটা ক্রমবর্ধমান। এমনকি অতীতের নেত্রীকেও বলতে শোনা গিয়েছে, প্যাক ফ্যাক মানি না। বিশ্লেষকরা মনে করছেন, সেই সময় নেত্রী যে আইপ্যাকের কথা বলেছিলেন সেটা প্রশান্ত কিশোরের আইপ্যাক, কিন্তু এই আইপ্যাক প্রতীক জৈনের। নতুন টিমের সঙ্গে কাজ করতে বিশেষ অসুবিধে নেই তার। বৃহস্পতিবার দলীয় কর্মীদের সামনে সেটাই স্পষ্ট করে দিলেন তিনি। মমতা বুঝিয়ে দিলেন, তৃণমূল স্তরে সমীক্ষার জন্য একটি এজেন্সির প্রয়োজন তৃণমূলের। সেই এজেন্সি প্রতীক জৈনের আইপ্যাক, তাই তাদের নামে উল্টোপাল্টা না বলে সহযোগিতা করতে হবে। এদিন ইন্দোরের সভায় মমতা আইপ্যাককেও নিজের করে নেওয়ার বার্তা দিয়েছেন। তিনি যেমন বলেন, আমার এমপি, আমার এমএলএ, আমার ছাত্র যুব, আমার জেলা সভাপতিরা সেই তালিকায় এবার আমার আইপ্যাক বলেও উল্লেখ করেছেন। প্রকাশ্যে এভাবে এই এজেন্সিকে দলের অংশ হিসেবে দেখানোটাই এই প্রথম। মমতার ভাষণের সময়ও এদিন বলেন, বিজেপির যদি 50টা এজেন্সি থাকে তাহলে আমাদের একটা থাকবে। তারা ফিল্ড সার্ভে করবেন, তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। তিনি স্পষ্ট করে দেন, পিকের আইপ্যাক এটা নয়, এটা একটা নতুন টিম। সবাইকে কোঅপারেশন করতে হবে। এদের নামে উল্টোপাল্টা কথা বন্ধ করুন। আইপ্যাক নিয়ে কেন এমন অবস্থা নেত্রীর? আসলে দিন কয়েক আগেই আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন মমতা। এজেন্সির এবং দলের নেতাদের মধ্যে সমস্যার জায়গাটা কোথায়, আইপ্যাকের কাজটা ঠিক কত দূর বিস্তৃত হয়েছে, ওই বৈঠকে সেসব নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বস্তুত আইপ্যাককে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের সীমা কত দূর। এবার সংগঠনকেও নেত্রী বুঝিয়ে দিলেন, এজেন্সিকে অমান্য করা চলবে না। দলের সর্বস্তরের নেতাদের বৈঠক, তাতে রাজ্য থেকে বুথ সর্বস্তরের নেতা উপস্থিত। সেই মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আইপ্যাকের ভূমিকা নিয়ে বিভ্রান্তি দূর করলেন। মমতা স্পষ্ট করে দিলেন, আইপ্যাকের কথা শুনতে হবে নেতাদের, তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তার সতর্কবার্তা, আইপ্যাক সম্পর্কে উল্টোপাল্টা বলা চলবে না। ইদানিং আইপ্যাক নিয়ে তৃণমূল নেতাদের অসন্তোষ বারবার প্রকাশ্যে এসেছে। বিশেষ করে দলের কিছু সিনিয়র নেতা আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। শোনা যায়, দলের অন্দরে আইপ্যাক নিয়ে অভিযোগের সংখ্যাটা ক্রমবর্ধমান। এমনকি অতীতের নেত্রীকেও বলতে শোনা গিয়েছে, প্যাক ফ্যাক মানি না। বিশ্লেষকরা মনে করছেন, সেই সময় নেত্রী যে আইপ্যাকের কথা বলেছিলেন সেটা প্রশান্ত কিশোরের আইপ্যাক, কিন্তু এই আইপ্যাক প্রতীক জৈনের। নতুন টিমের সঙ্গে কাজ করতে বিশেষ অসুবিধে নেই তার। বৃহস্পতিবার দলীয় কর্মীদের সামনে সেটাই স্পষ্ট করে দিলেন তিনি। মমতা বুঝিয়ে দিলেন, তৃণমূল স্তরে সমীক্ষার জন্য একটি এজেন্সির প্রয়োজন তৃণমূলের। সেই এজেন্সি প্রতীক জৈনের আইপ্যাক, তাই তাদের নামে উল্টোপাল্টা না বলে সহযোগিতা করতে হবে। এদিন ইন্দোরের সভায় মমতা আইপ্যাককেও নিজের করে নেওয়ার বার্তা দিয়েছেন। তিনি যেমন বলেন, আমার এমপি, আমার এমএলএ, আমার ছাত্র যুব, আমার জেলা সভাপতিরা সেই তালিকায় এবার আমার আইপ্যাক বলেও উল্লেখ করেছেন। প্রকাশ্যে এভাবে এই এজেন্সিকে দলের অংশ হিসেবে দেখানোটাই এই প্রথম। মমতার ভাষণের সময়ও এদিন বলেন, বিজেপির যদি 50টা এজেন্সি থাকে তাহলে আমাদের একটা থাকবে। তারা ফিল্ড সার্ভে করবেন, তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। তিনি স্পষ্ট করে দেন, পিকের আইপ্যাক এটা নয়, এটা একটা নতুন টিম। সবাইকে কোঅপারেশন করতে হবে। এদের নামে উল্টোপাল্টা কথা বন্ধ করুন। আইপ্যাক নিয়ে কেন এমন অবস্থা নেত্রীর? আসলে দিন কয়েক আগেই আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন মমতা। এজেন্সির এবং দলের নেতাদের মধ্যে সমস্যার জায়গাটা কোথায়, আইপ্যাকের কাজটা ঠিক কত দূর বিস্তৃত হয়েছে, ওই বৈঠকে সেসব নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বস্তুত আইপ্যাককে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের সীমা কত দূর। এবার সংগঠনকেও নেত্রী বুঝিয়ে দিলেন, এজেন্সিকে অমান্য করা চলবে না।